সকলকে নমস্কার। এক্সাম আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ থেকে আমরা WBPSC ক্লার্কশিপ মেইনসের ক্লাস শুরু করলাম। আগের 2019-এর বারে পরীক্ষার মেইনসের সময় আমি যেই পেইড কোর্সটা নিয়েছিলাম, আমাদের যে টপিক করানো হয়েছিল ডেসক্রিপটিভ রাইটিংয়ের, সেটার যা আমার নোট আছে, যেভাবে নিয়ে পড়েছিলাম, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে আপনারা সবাই জানেন যে ডেসক্রিপটিভে কিন্তু ইংলিশ আর বেঙ্গলি থাকে। ইংলিশ অ্যান্ড বেঙ্গলির মধ্যে রিপোর্ট, প্রেসি আর ট্রান্সলেশন থাকে ইংলিশে, আর সিমিলারলি বেঙ্গলিতে প্রতিবেদন, সারসংক্ষেপ এবং বঙ্গানুবাদ আছে। তো আমরা আজকে রিপোর্ট দিয়ে শুরু করছি ইংলিশের। তো আজকে যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এই কোশ্চেন, এরকম টাইপের একটা কোশ্চেন আপনারা 2016 সালে যে পিএসসি ক্লার্কশিপ মেন্স হয়েছিল সেম টাইপের এসেছিল। তো এই রিপোর্টটা খুবই ইম্পর্টেন্ট। 200 ওয়ার্ডসে কিন্তু লিখতে হয়। কোশ্চেনের মধ্যে কিন্তু লেখা থাকে 200 ওয়ার্ডস। এখন আপনারা প্র্যাকটিস করবেন 200 শব্দের মধ্যে, কিন্তু এটা পরীক্ষার সিচুয়েশনে করাটা উইদিন টাইম। আগের দিন আমি টাইম ম্যানেজমেন্টের একটা ভিডিও দিয়েছি, কীভাবে টাইম মেনটেন করতে হবে। সেই ভিডিওটা না দেখে থাকলে আপনারা দেখবেন। উইদিন টাইম করার জন্য কিন্তু ভালো মতো প্র্যাকটিস দরকার হয়। 200 শব্দ অন্তত আপনারা এখন প্র্যাকটিস করবেন মোটামুটি। এবার 200 শব্দ কিন্তু পরীক্ষায় হবে না। পরীক্ষায় 160 থেকে 170 বা 150 প্লাস যদি লিখতে পারেন, তাহলে কিন্তু এটা কিন্তু খুব একটা ভালো হবে। কারণ আপনি যদি 200, 190, 180 এরকম ওয়ার্ড লিখে দেন, তাহলে কিন্তু সময় হবে না 6টা রাইটিং ঠিকঠাক করে কমপ্লিট করার। আমি আগের ভিডিওতে সব বলেছি, আপনারা দেখে নেবেন। তো আজকে যেটা রিপোর্ট, সেটা হচ্ছে 2016 সালে এসেছিলো। রাইট এ রিপোর্ট অন দ্য ফলোয়িং টপিক উইথ সুইটেবল টাইটেল। টাইটেল অবশ্যই দিতে হবে। প্লেস হচ্ছে দেওয়া আছে, এগুলো দেওয়া থাকবে কোশ্চেনে। এতটা ডিটেলস না দেওয়া থাকলেও কিছুটা পরিমাণে দেওয়া থাকবে এখানে। এটা আমি টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দিব, আপনারা লিখে টেলিগ্রাম চ্যানেলে পাঠাতে পারেন, আপনাদের মধ্যে আলোচনা করতে পারেন এরকম হতে পারে কি না হতে পারে। তো প্লেস চাঁচল, মালদা। যেহেতু এটা 2019-এর করেছিলাম, তাই 2019-এর ডেট দেওয়া আছে। ডেট 2 মার্চ 2019। এই ডেটটা আপনারা চেঞ্জ করে নেবেন, এটা এই বছর এটা কোনো প্রেজেন্ট ডেটে করবেন। ইনসিডেন্ট, বোট ক্যাপসাইজড ইন মহানন্দা, 15 ফেয়ার ডেড, 12 মিসিং, 10 বডিজ, 5 women, 2 men, 3 children, recovered, 5 swam ashore, cause regular ferry service had stopped, boat carrying beyond capacity, অ্যান্ড এফেক্ট দেওয়া আছে লোকাল পিপল, পুলিশ রেস্কিউ অপারেশন, লোকাল আউটরেস্ট, হাইওয়ে। তো এই হচ্ছে পয়েন্টস। এবার আমি দেখব যে আমাদের কীভাবে শিখিয়েছিল, কী করতে হবে, কীভাবে লিখতে হবে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, রিপোর্টের কিন্তু প্রথমে একটা হেডিং দিতে হবে। এটা বোট ডুবে গেছে এরকম একটা টপিক ছিল। তো এখানে টপিকটা দেওয়া হয়েছে এ হরেন্ডাস বোট ক্যাপসাইজ স্ন্যাচ দ্য লাইভস অফ অ্যাটলিস্ট 10 পিপল ইন মালদা। এটা ফরম্যাট, প্রথমে আপনার হেডিং দিবেন। হেডিং দেওয়ার পরে এটা ব্যাকেটে লিখতে হবে বাই নিউজ করেসপন্ডেন্ট। হয়তো পরীক্ষায় আপনারা দুটো কালি ইউজ করতে হয়তো পারবেন না, আমার মনে নেই এখন দুটো, মানে হয়তো নীল ব্লু পেনই মনে হয় অ্যালাউ, আর যদি ব্ল্যাক পেন অ্যালাউ থাকে তাহলে ব্ল্যাক পেন দিয়ে করতে পারেন। প্রথমে এভাবে লিখতে হবে, প্রথমে শহরের নাম, যেই শহর বা ডিস্ট্রিক্ট যেখানে নাম সেটা লিখতে হবে মালদা। তারপরে ডেট দিতে হবে 3 মার্চ, তারপর 2019 সালটা দিবেন, তারপরে দুটো এরকম ডট দিয়ে লেখা শুরু করবেন। কোনো স্পেস, কোনো আলাদা প্যারাগ্রাফ করার দরকার নেই। এমনি পুরো রিপোর্টে তিনটে প্যারাগ্রাফ হবে। একটা ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ, একটা বডি, আর একটা কনক্লুশন। তো প্রথমে দেখুন, পয়েন্টগুলো তো আগে দেখালাম, এবার শুরু হয়েছে। ইয়েস্টারডে ইভিনিং এ হরিফিক, টেরিবল, অ্যাপেলিং, হেয়ার রাইজিং। যে কোনো একটা অ্যাডজেক্টিভ আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখানে বিভিন্ন রকম অ্যাপ্লাই করা আছে, যে কোনো একটা আপনারা ইউজ করবেন যেটা আপনাদের সুবিধা বা যেটা ইচ্ছা। স্টোরি ওয়াজ রিটেন অন দ্য পেজেস অফ মহানন্দা রিভার হুইচ কনক্লুডেড to the death of at least 10 people. A boat carrying 32 people capsized in the Mahananda River at Chachal in Malda district of West Bengal. As per the records of the witnesses from the scene,
The boat started its journey at 5 p.m. and around 5:15 p.m. it suddenly started drowning. 5 fortunate people managed to swim and reached the bank with a new life. Sadly, others on the boat drowning in the river. ফার্স্ট প্যারাগ্রাফটা হয়ে গেল, ফার্স্ট প্যারাগ্রাফটা কিন্তু আমাদের হয়ে গেল। তারপরে একটু জায়গা স্পেস ছাড়বেন, তারপরে বডিটা শুরু হবে। A huge police force and disaster management team reached at the spot soon and rescue operation started. দেখুন সম্পূর্ণ এটা কিন্তু পাস্টের ইভেন্ট, সম্পূর্ণ কিন্তু সিম্পল পাস্ট টেন্সে করা আছে। আর কিছু কিছু লাইন, যেমন স্টার্টিং লাইনটা যেমন দেখলেন, এটা কিন্তু ওই যে ওয়াজ রিটেন, এটা কিন্তু প্যাসিভে করা আছে। তো এইগুলো জিনিস একটু খেয়াল রাখবেন টেন্সের খাতাটা। গেল। দ্য লোকালস প্লেড এ গ্রেট রোল ইন রেস্কিউ অপারেশন। 10 ডেড বডিজ ইনক্লুডিং 5 ওমেন, 2 মেন অ্যান্ড 3 ইল ফেটেড চিলড্রেন। ইল ফেটেড চিলড্রেন এগুলো ফ্রেজ ইউজ করবেন, খুব একটা বোম্বাস্টিক ইংলিশ লিখতে হবে না, কিছু কিছু ফ্রেজ ইউজ করবেন আর কিছু কিছু ফ্রেজ মুখস্থ করে রাখবেন যেটা সব জায়গায় ইউজ করা যায়। আমি বলে দেবো যে এটা অন্য টাইপের রিপোর্ট আসলেও এটা মুখস্থ করে গেলে বা এটা আপনার যদি প্র্যাকটিস থাকে তাহলে আপনি কীভাবে এটা অ্যাপ্লাই করতে পারবেন সেটা আমি বলে দেবো। ইল ফেটেড মানে হচ্ছে দুর্ভাগ্যপূর্ণ বা খারাপ কপালযুক্ত, যেটাই বলেন না কেন। চিলড্রেন রিকভার 10 লাখ। আদার্স আর স্টিল মিসিং অ্যান্ড রেস্কিউ অপারেশন ইজ স্টিল গোয়িং অন। তো এটা গেল সেকেন্ড প্যারাগ্রাফ। সেকেন্ড প্যারাগ্রাফটা কিন্তু হয়ে গেল, তারপরে একটু স্পেস ছাড়বেন, তারপরে থার্ড প্যারাগ্রাফ শুরু হচ্ছে। সাডেন স্টপেজ অফ রেগুলার ফেরি সার্ভিস ইজ দ্য মেইন কজ অফ দিস অ্যাক্সিডেন্ট। আর যেগুলো পয়েন্টে দেওয়া থাকবে সেই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই লিখবেন, ওই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই লিখবেন, কিন্তু ওইগুলো পয়েন্টসের উপরে মার্কস থাকে। ওই পয়েন্টগুলো যদি 4-5টা পয়েন্ট থাকে, পয়েন্টগুলো কিন্তু আপনাদের প্যাসেজে থাকতেই হবে। অ্যানাদার কজ ক্যান বি দ্য গভর্নমেন্টস ইভ্যাসিভ অ্যাটিটিউড towards the fact that the boats are carrying people beyond their capacity, taking advantage of the stoppage of regular ferry service. The locals were infuriated. Infuriated মানে হচ্ছে প্রকোপিত বা অ্যাঙ্গার হয়ে গেছে, রেগে গেছে, এরকম টাইপের ওয়ার্ড। কিছু কিছু এরকম ফ্রেজ ইউজ করবেন, তাহলে একটু আপনার লেখার দক্ষতা বাড়বে, লেখার মান বাড়বে। আফটার দ্য ইনসিডেন্ট অ্যান্ড ব্লকড দ্য হাইওয়ে, দ্য পুলিশ ব্রড দ্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। সিম্পল, এমন কিছু বোম্বাস্টিক ওয়ার্ড নেই, মোটামুটি 200 ওয়ার্ডের কাছাকাছি আছে। এটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। এবার এটা কিভাবে অন্য 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 যদি বাস অ্যাক্সিডেন্ট দেয় বা কোনো অ্যাক্সিডেন্ট জাতীয় কিছু দেয়, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানে, তো এটা তো নৌকা ডুবে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বা কোনো কী বলবো অ্যাক্সিডেন্ট টাইপেরই যেগুলো হয় সেগুলোতে আপনি ইউজ করতে পারবেন। এরকম টাইপের কিন্তু খুব দেয় বিভিন্ন পরীক্ষায়। কীভাবে দেয় আমি মানে কীভাবে করবেন সেটা আমি একটু বলছি। সাপোজ ধরুন বাস অ্যাক্সিডেন্ট দিয়ে দিল, তখন বাস অ্যাক্সিডেন্ট দিয়ে করবেন। তো এইখানে জাস্ট বোটের জায়গায় বাসগুলো করে দিবেন, আর এখানে নাম্বার যদি যা সংখ্যা বলা থাকে, যতজন মারা গেছে বা কতজন ইনজুর্ড সেগুলো লিখে দিবেন। কিছু কিছু ফ্রেজটা মানে আপনারা ইউজ করবেন, যে এই স্টোরিটা হয়ে গেছে ওয়াজ দ্য রিটেন অন দ্য পেজেস অফ দ্য মানন্দা রিভার, এই এরকম টাইপের স্টোরি ওয়াজ রিটেন অন দ্য পেজেস অফ মানন্দা রিভার। বা কোনো রাস্তায় হয়েছে, এখানে মানন্দা রিভারের জায়গায় ধরুন কোথাও বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, তো মানন্দা রিভারের জায়গায় ওইখানে অমুক রাস্তা দিয়ে দিবেন, বা কোথায় হয়েছে সেই জায়গাটা দিয়ে দিবেন। কনক্লুডেড টু দ্য ডেথ অফ অ্যাটলিস্ট 10 হয়ে গেল। তারপরে এখানে ঘটনাটা লিখলেন কজন মারা গেছে, কোথায় হয়েছে। তারপরে এই যে ব্ল্যাক লাইন করার আন্ডার কারেন্ট যে লাইনটা, সেটা কিন্তু সব জায়গায় যে অ্যাক্সিডেন্ট টাইপের জায়গায় ইউজ করতে পারবেন। অ্যাজ পার দ্য রেকর্ডস অফ দ্য উইটনেসেস, কখন ঘটেছিল, প্রত্যক্ষদর্শীরা কী বলেছিল, এরকম টাইপের একটা লাইন দিবেন। কোথায় কখন ঘটেছে অ্যাক্সিডেন্টটা সেটার ব্যাপারে আপনারা এইরকম টাইপের এটা টাইম দিয়ে করে দিতে পারবেন, ঠিক এই প্যাটার্নে, এই ধাঁচে। কয়জন ইনজোর হয়েছে, তারপরে পুলিশ এসেছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট বা কোনো অ্যাক্সিডেন্ট হলে তো পুলিশ আসে, ফায়ার ব্রিগেড আসে। ডিজাস্টার ম্যানেজমেন্টের জায়গায় কোথাও ফায়ার ব্রিগেড থাকতে পারে, ফায়ার ব্রিগেড দিয়ে দিবেন। রেস্কিউ অপারেশন স্টার্ট হয়েছে, এতজনকে উদ্ধার করা গেছে, এতজনকে উদ্ধার করা যায়নি, সেটা নিয়ে একটা বডি তৈরি হবে। তারপরে লাস্টে কনক্লুশনে দেখবে কেন, কী কারণে হতে পারে, কনক্লুশনে লিখবেন কী কারণে হয়েছে বা কী কারণে পসিবল কজটা কী। বা যদি বাস অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে বলতে পারবেন যে রাস্তা খারাপ ছিল, রাস্তাটা ভালো ছিল না, এই একটা কারণ দিতে পারেন।
এরকম টাইপের। তারপরে এভাবে লিখতে পারেন যে গভর্নমেন্টের ভূমিকা খুব বাজে ছিল, গভর্নমেন্টের রাস্তা ঠিক করেনি। যদি বাস অ্যাক্সিডেন্ট থাকে তাহলে বলবেন যে রাস্তা মানে রিপেয়ার হয়নি সময় মতো, তার জন্য বর্ষাকালে রাস্তা আরও খারাপ হয়ে গেছে, গভর্নমেন্টের স্টেপ নেওয়া দরকার। লোকাল পিপল হাইওয়ে ব্লক করে দিয়েছে, তারপরে পুলিশ এসে সিচুয়েশান সামলে দিয়েছে। তাহলে আপনারা দেখলেন যে একটা প্যাটার্ন থেকে কিন্তু আপনারা মানে একটা রিপোর্ট থেকে কিন্তু 2-3 রকম আরও তৈরি করা যেতে পারে। সুতরাং এরকম কয়েকটা মডেল আপনারা তৈরি করে রাখবেন বলতে প্রায় মুখস্থ 2-3 বার প্র্যাকটিস করে লিখে মুখস্থ করে মতো করে রাখবেন। তাহলে কি পরীক্ষা হলে যখন সময়টা তো কম থাকে, তো চিন্তা করার সময়টা আপনারা লাগবে না। আপনাদের যদি মুখস্থ থাকে তাহলে এই কিছু লাইন কিছু প্যাটার্ন মনে থাকবে। আপনারা সেরকম কোশ্চেন অনুযায়ী যদি ব্যাস অ্যাক্সিডেন্ট থাকে বা অন্য টাইপের কিছু থাকে, আপনারা সেরকমভাবে অ্যাডজাস্ট করে আপনারা করে দিতে পারবেন। তো আপনারা এটা দেখলেন। এবার কোশ্চেনটা আমি দিয়ে দিচ্ছি। কোশ্চেনটা আপনারা স্ক্রিনশট নিয়ে তুলে নিতে পারেন। আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে দিয়ে দেবো। আপনারা নিজে লিখে ওটাকে টেলিগ্রাম গ্রুপের মধ্যে সেন্ড করবেন। আমি দেখিয়ে দিলাম কীভাবে লিখতে হবে। কোশ্চেনটা একবার দেখিয়ে দিচ্ছি আবার। এই যে কোশ্চেনটা একবার স্ক্রিনশট তুলে নিতে পারেন বা দেখে নিতে পারেন, বা আগেও পড়ে দিয়েছি। মোটামুটি 180 থেকে 200 ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করুন। আর ইনিশিয়ালি টাইম করবেন না। প্রথমে হাতের একটা লেখার প্র্যাকটিস অভ্যস্ত তৈরি হয়ে যাওয়ার পরে তারপরে আপনার টাইম মেনটেন করার চেষ্টা করবেন। তো আপনারা টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হন। কমেন্টে জানান নেক্সট কী ক্লাস নিয়ে আসবো, বাংলা না ইংরেজি, কী করতে চান সেটা আপনারা বলুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে রাখেন। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে নেক্সট কী ক্লাস আপনারা চাচ্ছেন বা নেক্সট কিসের আপনারা রাইটিং চান, কোন টপিকের উপরে বা কোন প্রেসি না ট্রান্সলেশন না বাংলার প্রতিবেদন, সেটা জানান। আর টেলিগ্রামে আপনারা লিখে পাঠাবেন। আপনারাই নিজেরা আলোচনা করবেন যে কে অন্য আপনার কম্পিটিটররা কীরকম লিখছে, তাহলে কি বা কীভাবে আরও ভালো করা যায়, আপনার লাইনটা থেকে অন্য লাইনটা কীভাবে আরও ভালো করা যায়, অন্যার লাইনটা দেখে আপনি নিজের লেখাটাকে আরও মানটা উন্নত করতে পারবেন। তো এইভাবে এই জন্যই আমি বলছি টেলিগ্রামে যুক্ত হতে পারেন, লিখে ওখানে পাঠাতে পারেন। তারপরে মক টেস্টও আমরা করাবো পরবর্তীতে এক মাস পরে। আগে সবাই সব কিছু লেখার প্রতিটা টপিক কভার হয়ে যাক। একদম 100 নম্বরের পরীক্ষা যেরকম থাকবে, 1 ঘন্টা কোশ্চেন দেওয়া হবে 6টা। আপনাদের মোটামুটি 56-57 মিনিট টাইম দেওয়া হবে। তারপরে আপনারা টেলিগ্রামে পোস্ট করবেন। পোস্ট করার পরে নিজেদেরটা একে অপরেরটা পড়তে পারবেন, দেখতে পারবেন, সাজেশান দিতে পারবেন। সেই জন্যই বলছি টেলিগ্রামে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা জয়েন হয়ে যান। থ্যাংক ইউ।